তো এতদিন বন্ধুগণ 5ই আগস্ট এর পূর্ববর্তী যে বাংলাদেশ ছিল, যে ফ্যাসিবাদ সরকারের যে বাংলাদেশ ছিল, সেখানে আমরা স্বাভাবিকভাবে আমাদের জীবনযাপন এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারি নাই। আপনারা জানেন সেটা। 5ই আগস্ট পরবর্তী এই মুক্ত বাংলাদেশে আমরা চেষ্টা করছি যে জনগণের পাশে থাকার এবং কাছে গিয়ে তাদের সাথে একসাথে মিলিত হয়ে আগামী নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য। এবং আজকে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ করাতে আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে আমাদের সঞ্চালক যে সিরাজুল ইসলাম সিরাজ ভাই যে কথাটি বলেছেন, যে একটি সমস্যার কথা তুলে ধরেছেন, এই স্কুলটা কবে হয়েছে? স্কুলটা আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে ওরা করছে, কিন্তু স্কুলের কোনো তত্ত্বাবধানে মানে কোনো কার্যক্রম চালু হয়নি। আচ্ছা, মেঘলাল স্কুল এটার কি করতে হবে? সরকারিকরণ করতে হবে। আচ্ছা, যেই দুইটা সমস্যার কথা উনি বলছেন, ইনশাল্লাহ আগামীতে গণমানুষের দল বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ইনশাল্লাহ এই দুইটা সমস্যার সমাধান আমরা করব, ইনশাল্লাহ এই কথা দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুগণ, যেটা বলছিলাম যে আমরা 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশে এখন বসবাস করছি, এখানে আমরা এখন একটি মুক্ত বাংলাদেশে আপনাদের সাথে একসাথে মিলিত হয়ে আমাদের সৌভাগ্য হয়েছে আল্লাহ মেহেরবানিতে যে এই ফ্যাসিবাদ খুনি সরকারের পতন হয়েছে এবং আমরা স্বাভাবিকভাবে আমাদের জীবনযাপন করতে পারছি এবং আমরা আমাদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন ফিরে পেয়েছি। তারপরও আপনারা জানেন যে একটি কুচক্রী মহল এবং পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সবাইকে। আমরা এখানে বাংলাদেশে দীর্ঘদিন আমরা হিন্দু মুসলমান ভাই ভাই সকলে একসাথে মিলেমিশে আমরা জীবনযাপন করছি, কখনো আমাদের কোনো সমস্যা হয় নাই। যত সমস্যা সৃষ্টি করছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ আমাদের হিন্দু ভাইদের বাড়িতে আক্রমণ করছে এবং সেটা নাম দেওয়ার চেষ্টা করছে, দোষ দেওয়ার চেষ্টা করছে বিএনপি জামাতের। আমাদেরকে একটি এই সারা বিশ্বের কাছে একটা রং দেওয়ার জন্য তারা এই কাজগুলো করছে, তারাই আক্রমণ করছে, আবার তারাই আমাদেরকে এই তাদের মিডিয়া যে আছে আপনারা জানেন যে তাদের নিয়ন্ত্রণে সব বাংলাদেশের মিডিয়াগুলো ছিল, সেখানে প্রচার করছে বিভিন্নভাবে যে এগুলো বিএনপি জামাতের লোকজন করে। কিন্তু আপনারা দেখেছেন যে বিগত দিন যে দুর্গাপূজা হয়েছে বিভিন্ন ইয়েতে আমরা হিন্দু ভাইদের বিএনপি এবং জামাতের লোকজন সহ সকলে মিলে তাদের মন্দির পাহারা দিয়েছে পর্যন্ত, যেন আওয়ামী লীগের লোকেরা কোনো মন্দির ভাঙচুর করে এটার দোষ যেন অন্য কাউকে দিতে না পারে। তো সুতরাং এখনও সেই ষড়যন্ত্র চলমান আছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশ এবং সেই খুনি হাসিনার যে দোসররা বাংলাদেশে রয়ে গেছে তারা কিন্তু এখনও সেটা চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশকে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এবং সব দল ঐক্যবদ্ধভাবে আমরা জানি যে এই ফ্যাসিবাদকে আমরা আর কোনোভাবেই ঢুকতে দিব না বাংলাদেশে। তো বন্ধুগণ, আপনারা সতর্ক থাকবেন এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে 31 দফা ঘোষণা করেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য যে 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফাটা আপনাদেরকে ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। কারণ এই 31 দফার মধ্যেই আছে যে কিভাবে আমরা নতুন করে বাংলাদেশকে গড়ে তুলব এবং বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের ভাগ্য কিভাবে আমরা পরিবর্তন করব, সেটাই 31 দফার মধ্যে আছে। সুতরাং আপনাদেরকে সচেতন হইতে হবে এবং আমরা
আমাদের বিএনপির সমস্ত নেতাকর্মীদেরকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি যে তারা যেন এই 31 দফা আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ওয়ার্ডে তারা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। তো বন্ধুগণ, আজকে আমি আর এই ওরস মোবারকে যে আপনাদের গানের পালা চলছিল সেটার আর না করি। তো এখানে আপনাদের সকলকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। ইনশাল্লাহ আগামীতেও আবার যদি আপনারা আমাদেরকে আমন্ত্রণ করেন আমরা আসব এবং এখানে আপনাদের সাথে একসাথে আমরা এই ওরস মোবারকের যে আয়োজন সেটা আমরা উপভোগ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।